পার্টির আগেই স্মৃতি ফিরে পেয়ে ছদ্মবেশী রুডিকে আচ্ছা মতো ধুলাই দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রূপা সকলকে নিয়ে যখন শপিং এ যায়, সেখানে গিয়ে একটা শাড়ি সূর্য পছন্দ করে, যেটা সে দীপাকে দেবে এমনটাই ভাবে। ঠিক সেই মুহূর্তে সোনা এসে বলে, তুমি এই শাড়িটা দিয়ে কি করবে? সূর্য বলে সে দীপার জন্য এই শাড়িটা নিতে চায়, কিন্তু সোনা ক্ষিপ্ত হয়ে যায়। সূর্যকে বলে, তুমি এই শাড়িটা দীপাকে দেবে না, আমি চাই না তুমি এই শাড়িটা এখান থেকে নাও। এই বলেই যখন চিৎকার চেঁচামেচি করতে থাকে, তখনই সকলে মিলে সোনাকে বোঝানোর চেষ্টা করে। সোনা যখন বোঝে না, তখনই কৃষ্ণ বলে, আমি তোমার দাদা হিসেবে একটা কথা বলছি, একজন হাজবেন্ড যদি তার ওয়াইফকে কিছু দিতে চায়, তাহলে তাকে সেটা দেওয়া উচিত। তুমি তোমার এই দাদার কথা রাখবে না সোনা। বাবার যা ইচ্ছে বাবা তাই করুক, তাতে যদি বাবা শান্ত থাকে, খুশি থাকে, তাহলে তো আমাদেরই ভালো। সবাই তখন আবার খুব ভালোভাবে সোনাকে বোঝায়, এতে করে সোনা একটু শান্ত হয়। সূর্য ভাবতে থাকে কখন পার্টির সময় হবে আর কখন দীপা বাড়িতে আসবে, দীপার সাথে মুখোমুখি দাঁড়িয়ে সে কথা বলবে। এইসব ভাবতে ভাবতে আনমনে খুশি হয়ে যায় সূর্য। বাড়ি ফিরে এলে ভাবতে থাকে দীপা ফিরে আসলে তাকে কি কি প্রশ্ন করবে। অপরদিকে কৃষ্ণ রূপা মিলে প্ল্যান করতে থাকে, যেভাবেই হোক ওই জন্মদিনের পার্টিতেই সকলের সামনে ওই রুডি যে আমাদের ক্ষতি করার জন্য এই বাড়িতে এসেছে ছদ্মবেশে, সেটা যেভাবেই হোক প্রমাণ করতে হবে, এই পরিবারটাকে বাঁচাতেই হবে। সূর্য যখন দীপার ছবি ও শাড়ি নিয়ে দীপার কথা ভাবতে থাকে, ঠিক সেই মুহূর্তেই আস্তে আস্তে সূর্য সমস্ত স্মৃতি ফিরে আসে। সূর্য সবকিছুই মনে পড়ে যায়। সূর্য যখন সবাইকে বলতে যাবে, হঠাৎ করে সূর্য থেমে যায় আর বলে যে একবারে সবাইকে সারপ্রাইজ দেব। দীপা হয়তো জানে আমি অসুস্থ, কিন্তু আমার যে মনে পড়ে গেছে এটা আমি এখন কাউকেই বলবো না, একবারে কেক কাটার সময় সবাইকে চমকে দেব। এই বলেই যখন কৃষ্ণ ও রূপার ঘরের সামনে দিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তেই রূপা ও কৃষ্ণর বলা কথাগুলো শুনতে পায়। সূর্য যখন রুডির নামটা শুনে তখনই ক্ষিপ্ত হয়ে যায়। তখনই রূপা ও কৃষ্ণের কাছে এসে হাজির হয়। সূর্যকে দেখেই রূপা ও কৃষ্ণ চুপ হয়ে যায়। সূর্য তখন বলে, আমাকে দেখে চুপ করে কেন গেলে? রূপা কিছুই বলে চায় না। ঠিক তখনই সূর্য বলে, আমার সবকিছুই মনে পড়ে গেছে রূপা মা, রুডি আমাদের বাড়িতেই আছে তাই না? সূর্যের স্মৃতি ফিরে এসেছে এটা শুনে খুব খুশি হয়ে যায় কৃষ্ণ। রূপা তখন সমস্ত কথাই বলে দেয় সূর্যকে। অবশেষে পার্টির সময় চলে আসে এবং সেখানেই ছদ্মবেশী রুডিকে দেখেই চিনতে পারে সূর্য যে এটাই হচ্ছে রুডি। তাই সকলের সামনে ছদ্মবেশী রুডির নকল চুল খুলে আচ্ছা মতো ধুলাই দেয় সূর্য। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এভাবেই পার্টির আগেই স্মৃতি ফিরে পেয়ে সত্যিটা জেনে ছদ্মবেশী রুডিকে যেন কঠিন শাস্তি দেয় সূর্য, কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।